नबी या नबी या नबी या नबी या नबी के बोझे नबीर हकीकत नबी खुदार रहमान के बोझे नबीर हकीकत सुभान अल्लाह ওরে এই দুনিয়ায় নবী মোদের সবার সেনানিয়া सुभान अल्लाह सुभान अल्लाह নবীর হকিকত নবী খোদার রহমান কে বোঝে নবীর হকিকত দয়াল নবী কায়া ধরে ছায়া हाय 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 सुभान अल्लाह सुभान अल्लाह দয়াল নবী কায়া ধরে ছায়া নবীর নাই নাহি পড়ে নুরুল আল্লাহ নুরুল নবী নুরুল আল্লাহ নুরুল নবী জানগাতারি হকিকত নবী খোদার রহমত কে বোঝে নবীর হকিকত এই দুনিয়ায় নবী মোদের সবার সেনানিয়ামত কে বোঝে নবীর হকিকত নবী খোদার রহমত কে বোঝে নবীর হকিকত सुभान अल्लाह सुभान अल्लाह নবীকে যদি পেতে চাও পীরের দামান सुभान अल्लाह নবীকে যদি পেতে চাও পীরের দামান ধরে নাও ওরে কামেল পীরের মুরিদ হয়ে জানা তোরা তরিকত কে বোঝে নবীর হকিকত নবী খোদার রহমত কে বোঝে নবীর হকিকত এই দুনিয়ায় নবী মোদের সবার সেনানিয়ামত কে বোঝে নবীর হকিকত নবী খোদার রহমত কে বোঝে নবীর হকিকত सुभान अल्लाह প্যারা মুসলমান হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বড় প্যারা রাসূল প্যারা নবী মুসা নবীর জামানাতে একজন বিখ্যাত পাপী লোক ছিল বাবা গুনাহগার লোক দুনিয়ার সমস্ত প্রকার গুনাহর কাজ সে করে বেড়াতো পাপের কাজ ওই লোকটা করত এই ভালো করে হাদিসটা শুনো একদিন গ্রামবাসীরা গিয়ে সেই লোকটাকে ওয়ার্নিং দিতে লাগলো ভাই তুমি দীর্ঘদিন ধরে গুনাহর কাজ করে চলেছো এইভাবে যদি দিনের পর দিন তুমি পাপের কাজ করতে থাকো আমার আল্লাহ তো তোমার উপর নারাজ হয়ে আসমান থেকে বালা মুসিবত নাজিল করবে আর আল্লাহ যদি আসমান থেকে বালা মুসিবত নাজিল করে তাহলে আমরাও তো সেই মুসিবতে পড়ে যাব হয় তুমি গুনাহর কাজ ত্যাগ করো নতুবা আমাদের গ্রাম ছেড়ে তুমি চলে যাও এই মেদিনীপুরের মুসলমান খুব ভালো করে শুনে নাও আমার নবীর নাম শুনে চুমা দেওয়ার ফজিলত কত একবার জোরে বলি सुभान अल्लाह গ্রামের লোকের ওয়ার্নিং দিলে যুবকটাকে তুই যত রকম গুনার কাজ করিস হয় গুনাহ ছাড় নাহলে গ্রামে থেকে থাকতে দেব কিন্তু এত পাপ করে করে অভ্যাস সব পাপে কাজ দিতে একদিন গ্রামের লোকেরা দলবদ্ধ হয়ে দল গঠন করে সেই লোকটার বাড়িতে চড়াও হয়েছে তোকে অতবার ওয়ার্নিং দিলাম তবু দিনের পর দিন তুই চুরি করছিস মদ খাচ্ছিস জেনা করছিস মিথ্যা বলছিস হ্যাঁ যত রকম গুনাহকে সত্যি করে লাগাচ্ছিস ডাকলাম কে গ্রামের মানুষেরা জোর করে সেই পাপী লোকটাকে গ্রাম থেকে টেনে বার করে দিল বেচারা গুনাহগার মানুষটা গ্রাম থেকে বেরিয়ে গিয়ে পাশের গ্রামে চলে গেল পাশে গ্রামের লোকেরা বলছে কি ব্যাপার তুমি তো বিখ্যাত পাপী মানুষ নিজের গ্রামকে খারাপ করেছো আবার আমাদের গ্রামকে খারাপ করতে এসেছো তোমাকে আমরা গ্রামে ঠাঁই দেবো না বেরিয়ে যাও 3 নম্বর গ্রামে গেছে তারাও দাঁড়িয়ে দিল হাদিস শরীফের মধ্যে এসেছে বাবা যে গ্রামে যাই সেই গ্রাম থেকে মানুষরা টেনে হেসড়ে বার করে দেয় অবশেষে গুনাহগার লোকটা মনে মনে চিন্তা করলো রে যেখানে মানুষজনের বাস সেখানে আমার আর থাকা যাবে না কোথায় যাও জঙ্গলে চলে গেল জঙ্গলে কেউ আর তারা বার নাই বাবা
গাছের পাতা, বনের ফল আর নদীর পানি, এই খেয়ে সে দিন গুজরান করতে লাগলো। বেশ কিছুদিন কেটে যায়, হঠাৎ লোকটার মৃত্যু হয়ে গেল। কি আল্লাহ পাকের কুদরত বাবা! জঙ্গলের রাস্তায় চলতে চলতে হার্ট অ্যাটাক করে লোকটা মারা গেল। এখানে জঙ্গল, তার পাশেই রাস্তা, তার পাশেই গ্রাম। সকালবেলা গ্রামের মানুষেরা রাস্তা চলতে চলতে দেখতে পেল জোরে বিখ্যাত পাপী লোকটা মারা গেছে, ফেমাস গুনাহগারটা মারা গেছে। তার লাশ পড়ে আছে, সব দেখতে পাচ্ছে। সারা গ্রামে খবর হয়ে গেল গুনাহগার লোকটা মারা গেছে। কি হবে? গ্রামের মানুষেরা এক জায়গায় বসে মিটিং করতে লাগলো, আলোচনা করতে লাগলো কি করা যাবে। এই মহাপাপী লোকটা মারা গেছে, একে গোসল দিয়ে কাফন করিয়ে মুসলমানদের গোরস্থানে কি কাফন করা যাবে নাকি? এর কি জানাজার নামাজ পড়া যাবে নাকি? শেষ সিদ্ধান্ত করলো, মিটিং এ আইন পাস হলো। ওরে ওয়ার্ল্ড ফেমাস গুনাহগার, বিশ্ববিখ্যাত পাপী, এর জানাজার নামাজ পড়া যাবে না, এর গোর কাফন করা কিছুই যাবে না, বরং একে এই অবস্থায় ফেলে দে। কিছু বুদ্ধিজীবী মানুষ বলল, ওরে একটা মানুষের এই লাশটা যদি এইভাবে পড়ে থাকে, 2-4 দিন পর ফুলে যাবে, ফেটে যাবে, পচে যাবে, গন্ধ বেরোবে, কত ভাইরাস চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মানুষের রোগ বালাই শুরু হয়ে যাবে। এই অবস্থায় কি একটা মানুষের লাশ এই অবস্থায় ফেলে দেওয়া যায়? বুঝতে পেরেছেন? চিন্তা ভাবনা করি মিটিংয়ে তারা পাস করলো, তাহলে এক কাজ করা যায়, কুকুর বিড়াল মরে গেলে যেমন মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়, ঠিক ওই রকম করে মাটি খুঁড়ে এই গুনাহগার মানুষটার ডেড বডিটার লাশটাকে মাটি চাপা দেওয়া হোক। বাবা মুসা নবীর জামানার সেই মানুষগুলো, গ্রামের মানুষেরা সাধারণ একটা গর্ত করে মাটি খুঁড়ে ওই পাপী লোকটার দেহটাকে খুঁজে কাটবে, ঠেলে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে চলে এসেছি ভাইরাস জীবাণুর হাত থেকে বাঁচার জন্য, দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য। তাহলে এটাও কি করবে? গন্ধ বেরোবে, চাপা দিয়ে ভালো ভালো শুনে নিন। এমন সময় আমার আল্লাহ হযরত মুসা নবীকে ওয়ারলেস করছেন, আল্লাহর বন্ধু মুসা। আপনারা জানেন আল্লাহর সাথে মুসা নবীর কথোপকথন হতো। আবার জোরে বলি, আমার আল্লাহ মুসা কালামুল্লাহকে বলছেন, এই আমার মুসা নবী গো, তুমি ওই জঙ্গলের বুকে চলে যাও। গ্রামের মানুষেরা যে পাপী মানুষটাকে মাটি চাপা দিয়ে চলে এসেছি, তুমি মাটি খুঁড়ি তার লাশটাকে বাহির করো, গোসল করিয়ে দাও, বাজার থেকে কাপড় কিনে এনে কাপড় পরিয়ে দাও, জানাজার নামাজ আদায় করি মুসলমানদের গোরস্থানে তাকে দাফন করে দাও। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বেহেশতের দরজা খুলে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দরের মৌলবি হয়েছে ये मारफू हदीस, ये हदीस का डिनाई करने वाला लाइन आया है, ये हदीस का इनकार करने वाला लाइन आया है। मारफू, ये मारफू हदीस का क्या बोले ताऊ तो जाने? जी जी সেরকম আলিম হতে তবে না জানি। আল্লাহ বলছেন ওই গুনাহগারটার জন্য বলছে আমি ওর জন্য বেহেশতের জান্নাতের গেট খুলে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গো মুসা নবী আশ্চর্য হবে কি হবে না? জি জি। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ তোমার মহিমা বুঝতে পারি না আল্লাহ,
পৃথিবীর জমিনেতে এমন কোন গুনার কাজ নাই যে কাজটা ওই লোকটা করেনি, কিন্তু তার মৃত্যুর পর তুমি তার জন্য জান্নাতের গেট খুলে রেখে দিয়েছো, বেহেশতের দরজা খুলে রেখে দিয়েছো। আল্লাহ কি ব্যাপার তোমার মাঝেরা বোঝা দাই কেন বল? এই জন্য জান্নাতের গেট খুলে রেখেছে। এবার আল্লাহ কি বলছেন ভালো করে শুনো, মেদিনী আল্লাহ হযরত মূসা কালিমুল্লাহকে বলছেন, এই মূসা কালিমুল্লাহ গো, ওই গুনাহগার মানুষটা বিভিন্ন ধরনের পাপের কাজ করে বেড়াতো, কিন্তু জানো গো মূসা নবী, একদিনও জঙ্গলের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিল, জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখতে পেল এক জায়গায় একটা গাছের ছাল পড়ে আছে, গাছের বাকল, গাছের ছাল, বড় গাছের ছাল পড়ে আছে, গাছের বাকল পড়ে আছে, আর এই বাকলের মধ্যে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাবা, যারা আজমির শরীফ গেছেন, আমার খাজা বাবার মাজার জিয়ারত করতে গেছেন, খাজা বাবার নামাজের মাজার, আজমির শরীফের মাজার হচ্ছে একটা রুহানি মার্কা, খাজা বাবার মাজার হচ্ছে একটা ঈমানি মার্কা। সুবহানাল্লাহ। খাজা বাবার মাজার এখানে তাকদীর তৈরি হয় বাবা, ঈমান পাকা হয়, আকীদা মজবুত হয়। আবার জোরে বলি। এই খাজার মাজার থেকে সারওয়ার শরীফ যেতে হয় 65 কিলোমিটার রাস্তা। সারওয়ার শরীফে আমার খাজা পাকের বড় ছেলের মাজার হযরত বাবা ফখরুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জায়গাটার নাম হচ্ছে সারওয়ার শরীফ। বাবা, আজমির থেকে সারওয়ার যাওয়ার পথে আপনি টাটা সুমুতে যান, মারুতিতে যান, বাহাতে দেখতে পাবেন একটা গাছ, ওই গাছের শিকড় গুলো এমন ভাবে পাখি পাখি নিচে তৈরি হয়েছে, সেই গাছেতে আল্লাহ আর মুহাম্মদ লেখা হয়েছে। কত জিয়ারতকারীরা দেখে, হ্যাঁ, আর কত জিয়ারতকারীরা শুনে পয়সা দেয়, কেউ আবার তাদের সরকারি নবী নামের কোনো ভিখারিকে পয়সা দেয়। আল্লাহ পাক তার কুদরতের কারিশমা। আরে জান্নাতের রুমে রুমে তো নবীজির নাম, একবার জোরে বলে। আর গাছের বাকলে নবীর নাম লেখা থাকলে অসুবিধা আছে? আল্লাহ রাখতে পারে। নূরে মুজাসসাম আমার রাসূলে আকরাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী শান, সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম আমার রাসূলে আকরাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, দেখো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একবার জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারা। সুবহানাল্লাহ। আমার নবীর ইশারায় চাঁদ কানা হয়েছে, পানি দাও। নবীর ইশারায় চাঁদ খণ্ডিত হলো, নবীর হাতের ইশারায় ডুবে যাবে সূর্য পুনরায় উদয় হলো। নবীর তাবেদার আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সেই নবীর শান আমরা গিয়ে শেষ করতে পারবো? কি বাবু অসুবিধা হচ্ছে তোমাদের? বাপ হ্যালো, জি কেউ কিছু বলছো, প্রশ্ন করছো? নূরে মুজাসসাম আমার রাসূলে আকরাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, দেখো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বজরে বলে চেনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমিক
সূর্য তারকারাজি ওরে যাহার প্রেমিক চন্দ্র সূর্য তারকারাজি আর শোনো বাণী আজব কাহিনী আর শোনো বাণী আজব কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম ওরে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম নূরে মুজাসসাম আমার রাসূল আকরাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম দেখো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জুড়ে বলে উসুনে হান্নানা একটা খেজুর গাছের নাম আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম এটা বুখারী শরীফের হাদিস একটা খেজুর গাছের ডালে নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন মসজিদে নববী যখন পাকা হলো মরমর পাথর লাগানো হলো স্পেশাল মেম্বার তৈরি হলো ওই খেজুর গাছের ডালটাকে বাইরে বের করে দেওয়া হলো একদিন জুম্মার নামাজে রাসূল খুতবা দিচ্ছেন সাহাবারা সব বসে নবীর খুতবা বাচ্চা ছেলেদের মতো কান্নার আওয়াজ আসছে সাহাবারা গিয়ে দেখছে শুকনো খেজুর গাছের ডাল থেকে কান্নার আওয়াজ আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ये भी बुखारी शरीफ की हदीस है डिनाई करने का कोई रास्ता नहीं है तो साहबारा नबी के बोले या রাসূলুল্লাহ খেজুরের ডাল কান্না করছে নবী গিয়ে তাতে তার গায়ে হাত বুলালেন তুমি শান্ত হও আমি নবী যখন জান্নাতে যাব তোমাকে সাথে করে নিয়ে জান্নাতে যাব সুবহানাল্লাহ এই মেদিনীপুরের মুসলমান কান খাড়া করে শুনে নিন একটা শুকনো খেজুর গাছের ডাল আমার নবীর বিরহে কান্নাকাটি করেছিল নবী প্রেম করেছিল বলে সে গাছটা আল্লাহর জান্নাতে যাবে আসাবে কাহাম এই সাতজন আল্লাহর ওলি এই আল্লাহর ওলিদের সঙ্গ করেছিল একটা কুকুর ওই কুকুরটার নাম হচ্ছে কিতমির আল্লাহর কোরআন ঘোষণা করেছে ওই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে হযরত উযাইর নবীর গাধা ও জান্নাতে যাবে সালে নবীর উটনি ও জান্নাতে যাবে কিন্তু কত মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই কথা সঠিক কি না বল জি যাবে কে যার অন্তরে নবীর ভালোবাসা আছে যার অন্তরে পাঞ্জাবের পাকে ভালোবাসা আছে যার অন্তরে নবীর আলে বাইতের ভালোবাসা আছে যার অন্তরে পীরুল আল্লাহর মহব্বত আছে সেই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতি বানাবে সুবহানাল্লাহ তাহলে আপনারা বলবেন কি নামাজ পড়তে কি হবে না হ্যাঁ হবে বাবা তবে তোমার নামাজ কিছুই কাজে লাগবে না যদি তুমি নবীর প্রেমিক না হতে পারো তোমার নামাজ তোমার হজ তোমার উমরা কোনো কার্যকরী হবে না বাবা যদি তুমি ইমাম হাসান হোসেনকে না মানতে পারো পাঞ্জাতন পাককে না মানতে পারো মুর্শিদের দাওয়াত যদি তুমি না ধরতে পারো ইনকার করে বেরাও তোমার ইবাদত আমার আল্লাহ কবুল করবে না বাবা কাদিয়ানীরা নামাজ পড়ে শিয়ারা নামাজ পড়ে মুতাজিলারা নামাজ পড়ে নবীজির জামানায় কিছু মুনাফিক মুসলমান নামধারী মুসলমান প্রতিটা ওয়াক্তের নামাজ জামাত সহকারে আদায় করত জামাত নামাজ তাদের সম্পর্কে আমার আল্লাহ আমার রাসূলকে জানিয়ে দিলেন ও আমার নবী গো তুমি ভালো করে শুনে নাও ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ও আমার নবী গো কিছু সংখ্যক মানুষ আছে তারা বলে আমরা আল্লাহকে মানি আখিরাতকেও মানি কিন্তু হে রাসূল তুমি শুনে নাও ওরা মোটেই মুমিন মুসলমান নয় বেশক নামাজ পড়তে গিয়ে যেটা আল্লাহ বলতে মুসলমান কেন বলেন রাসূলকে মুতকে মানতে পারেন এই কোরআন
कहां तक इनकार करोगे? हां তাই বলি প্রাণে মুসলমান এই খেজুর গাছের ডালটা আল্লাহর জান্নাতে যাবে নবীকে প্রেম করার কারণে। বজরে বলে নূরে মুজাসসাম আমার রাসূল আকরাম আর সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। দেখো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বজরে বলে উসতুনে হায়দারা একটা খেজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম সে নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। আর হতবাক হইলেন দেখে সাহাবায়ে রাম। বজরে বলে হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকী সাহেব এই কালামটা নবীর শানে লিখেছেন। তো প্যারে মুসলমান, তো নবীকে ইশক করলে মুহাব্বত করলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের গেট খুলে দেবে। বজরে বলে এ বাবু খুব ভালো করে শোনো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই লোকটার জন্য জান্নাত রেখেছো কেন? আল্লাহ বললেন, হে নবী মুসা শোনো, একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল পাপী লোকটা, যেতে যেতে দেখছিল গাছের বাকল পড়ে আছে, গাছের ছাল পড়ে আছে, এই ছালটাই লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন ওই গুনাহগার লোকটা বিশ্ববিখ্যাত পাপী লোকটা যখন দেখলো যে গাছের ছালটায় নবী পাকের পবিত্র নাম লেখা আছে, সঙ্গে সঙ্গে গাছের ছালটা বড় আদর করে তুলে নিয়ে বুকের মধ্যে চেপে ধরলো। মনে মনে চিন্তা করলো, আরে আখেরি পয়গম্বরের নাম যিনি সারা বিশ্বের পরিত্রাণ দাতা রূপে পৃথিবীর বুকে আসবেন, জি না তার আগে যিনি সারা জগতে মুক্তিদাতা রূপে পৃথিবীর জমিনে আবির্ভূত হবেন, সে আখেরি নবীর পবিত্র নামখানা যদি এইভাবে পড়ে থাকি, কত মানুষ পায়ে লাগিয়ে দেবে, পা থেকে যাবে, নবীর পবিত্র নামের বেয়াদবি হয়ে যাবে। এই কথা মনে করে ওই গুনাহগার মানুষটা আমার নবীর প্যারা নামটা যেখানে লেখা আছে, মিম হে মিম দাল মুহাম্মদ শব্দটা যেখানে লেখা আছে, ওই জায়গাটায় বারবার ভক্তি বলে চুমা দিচ্ছিল, চোখে বোলাচ্ছিল, আমি যে আমি যে রাসূলকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে আমি আল্লাহ বানাতাম না। সেই নবীর নামের তাজিম করি, সেই নবীর নামের সম্মান করি। ওই গুনাহগার লোকটা চুমা দিয়েছিল, চোখে বলেছিল বলে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছি। চিন্তা করে দেখেছে? আর কোন মৌলী সাহেবের কথা শুনে নবীর নামে চুমা দেওয়া বন্ধ করা যাবে কি? নবীর নামে চুমা দেবে তোমার হিংসা কি? তোমার দিলে মহব্বত না? তোমার ছেলেকে আদর করলে তুমি খুশি হও, তোমার নামে তারিফ করলে তুমি খুশি হও, হ্যাঁ? নবীর নামে চুমা দিলে তোমার গাত্রে দেওয়া হবে কেন? অন্তত কোন ঈমানদারের গাত্রে দেওয়া হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে জগৎবাসী মানুষ, তোরা মুসলমান না হয়ে মরিস না। বাবা এই মুসলমান কাকে বলে? মুসলমান মানে আত্মসমর্পণকারী, যে নিজেকে সঁপে দেয় সেই ব্যক্তি মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে, মুর্শিদের কাছে যে নিজেকে সঁপে দেয় ওই ব্যক্তি হচ্ছে কামেল মুসলমান। সুবহানাল্লাহ। আজকে আমরা শুধু টুপিতে মুসলমান, দাড়িতে মুসলমান, নামেতে মুসলমান, কামেতে জি জি
কবর দেওয়ার মাটি, মাটি কবর দেওয়ার মাটি, কি কবরে মাটি দেওয়ার দোয়া আগের বক্তা করছি। জি, তার আগে কি করি? লাশটাকে শুইয়ে দেওয়ার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। জি জি, আল্লাহ নবীজির নীতির উপর একে কবরে রেখে দেওয়া হচ্ছে। সারা জীবন নবীজির নীতির ধার ধারেনি, আর মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে শোয়ানো হচ্ছে। কি হলো, ওটা নাজাত পেয়ে যাবে? কর্ম করো, ইবাদত করো, নবীকে প্রেম করো, নবীকে মহব্বত করো, মৃত্যুর কথা ভাবো। বুঝতে পেরেছেন? এই মৃত্যুর কথা ভাবো বেশি বলেছে, 11 বার মওতকে স্মরণ করবে। আমার রাসূল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের দরজা দান করবে। সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি। বুঝতে পেরেছেন? সময়ের মূল্য আমরা দিই না। আমার আগের বক্তা আয়াত পড়ে জমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন যে আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। এই ইবাদতের প্রাণ হলো নবীর ভালোবাসা। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবাদতের জান মুহাব্বতে রাসূল। এটাই সাহাবা জানতে। নামাজ কার ইবাদত? নবীর ইবাদত না আল্লাহর ইবাদত? আল্লাহর ইবাদত। নামাজ কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত। আচ্ছা বলেন, আপনি ইবাদত করছেন আল্লাহ, আপনি ইবাদত করছেন আল্লাহ, কি করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহাপবিত্র। খুব ভালো করে বুঝবেন, কিন্তু জ্ঞানী গুণী মানুষ আপনারা রয়েছে, একটাও যুক্তিহীন কথা, হাদিস বিরোধী কথা বলবেন, বোঝার অবকাশ দিচ্ছে আপনাদেরকে। যদি মোবাইলে লোড করে ঘরে বসে বসে শুনবেন, কথাগুলোকে ক্যালকুলেশন করবেন। নামাজটা আল্লাহর ইবাদত তো? জি, আল্লাহর ইবাদত মানে আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা করব, আল্লাহকে রুকু করব, আল্লাহকে সিজদা করব, আল্লাহর কাছে কাঁদব, আল্লাহর কাছে দোয়া চাইব, এটাই তো ইবাদত। এই জোরে সরে বলো, তুমি নামাজ পড়তে কি পড়ছো? سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك। বলছি তারপর কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সুবহানাক আল্লাহুম্মা বলুন, তারপর কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর মানে কি জানেন? মুরদুদ শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ গো তোমার কাছে আমি পানা চাচ্ছি, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি মুরদুদ শয়তান থেকে। এই বাঙালি মুসলমান, তোমরা তো বাংলা ভাষায় কথা বলো, মুরদুদ মানে জানো না। একবার বিহারে গিয়ে, ঝাড়খণ্ডে গিয়ে একবার মুরদুদ কাউকে বলে দেখো, গালে থাপ্পড় মারবে তোমাকে। मुझे मारो, क्यों कहा? थप्पड़ मारो, गाली गाली झारखंडे बिहारे मर्दुद बोले देवा माने ताके गाली देवा, मर्दुद बोले देवा माने ताके अभिशाप देवा, ताके খারাপ কথা বলা। বিহার থেকে পরশু দিন আমি ঝাড়খণ্ডে প্রোগ্রামে যাব। পরশু তো 2 দিন প্রোগ্রাম আছে ঝাড়খণ্ডে। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, ইবাদত করতে গেছেন আল্লাহ, উপাসনা করতে গেছেন আল্লাহ। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, ওগো নামাজি মুসল্লি, তুমি বলো, এখন আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়ে শয়তানকে মুরদুদ বলতে লেগেছো কেন? কেন শয়তানকে মুরদুদ বলছো? ইসলাম তোমাকে জবাব দেবে, নবীর শরীয়ত তোমাকে জবাব দেবে। এই বিশ্বের নামাজি তোরা শোন, আল্লাহর এন্ট্রি
হচ্ছে শয়তান, আল্লাহর বিপক্ষে হচ্ছে শয়তান, আল্লাহর বিরোধী হচ্ছে শয়তান। এই কথা কি? আল্লাহর তারিফ করা যেমন আল্লাহর ইবাদত, আল্লাহর প্রশংসা করা যেমন আল্লাহর ইবাদত, আল্লাহর গুণগান করা যেমন আল্লাহর ইবাদত, আল্লাহর বিরোধী যারা শয়তান, যারা শয়তানকে খারাপ বলাটাও আল্লাহর ইবাদত। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে? আপনি শয়তানকে খারাপ বললেন, নেকি হবে কি হবে না? এই জোরে ছেড়ে বলেন, নেকি হবে কি হবে না? জি। কোরআন শরীফ পড়লে গুনাহ হয় না নেকি হয়? আপনারা বলেন কি হয়? নেকি হয়। নেকি হয়। নবীজি বলেছেন কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা নেকি হবে। মাওলা আলী বলছেন আমি রাসূলকে বলতে শুনেছি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা নেকি হয়। আর নামাজের ভিতর কেউ যদি কোরআন শরীফ পড়ে, অর্থাৎ যে সূরাগুলো পড়ে, একটা অক্ষরের পিছনে 50টা নেকি হয়। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই শোনো, নামাজ পড়তে গেছে আলহামদুলিল্লাহ সূরা পড়লে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি চা খাবো না বাবা, চা খেলে আমার ওয়াজের কষ্ট। তোমরা বসো, ওয়াজ করো, আকীদা দুরুস্ত করো, ওয়াজ শোনো। এখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলো কি সূরা ধরলেন আপনি? হ্যাঁ ভালো করে আমার দিকে তাকাও, চায়ে নজরে দিও না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এটা কোরআন শরীফের সূরা তো? জি জি জি। কি যে পড়তের মানে মতলব তো জানেন না? হ্যাঁ, এই আবু লাহাবের নাম শুনেছো? জি। এ কি ঈমানদার? না। এই নবীর পক্ষের লোক না বিপক্ষের লোক? বিপক্ষে। আবু লাহাব নবী বিপক্ষে। বিপক্ষের লোক, নবীর দুশমন, নবীর শত্রু, নবীর বিরোধী। আবু লাহাব ইবাদত করতে গেছেন আল্লাহর, নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, সেই ইবাদত করতে গেছেন আল্লাহর, গুণগান করতে গেছেন আল্লাহ, সেখানে গিয়ে কি পড়ছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। এটা দোয়া না অভিশাপ? অভিশাপ। এই জোরে জোরে বলো। অভিশাপ। অভিশাপ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা কিছু টাকা পয়সা উপার্জন করবে কোন কাজে যেন তার না আসে। এটা দিওয়ানা অভিশাপ। অভিশাপ। ভালো করে বলো, কোরআন বোঝা তো সহজ কথা নয়, নামাজকে বোঝা তো সহজ কথা নয়। খালি গেলে ঠকতে করে ঠকলে চলে এলে নামাজের আত্মপান্ত কিছু বুঝলে না, আর সুন্নি আলেমদের বিপক্ষে আলেমদের একগুচ্ছ বদনাম করতে লাগলে কি বুঝেছো নামাজে? আবু লাহাব নবীর দুশমন, নামাজ আল্লাহর ইবাদত, সেখানে আপনি কি করছেন? আমি যদি আপনার বলি তোর ছেলে ধ্বংস হয়ে যা, তোর ছেলের উপায় পর্যন্ত যেন কোনো কাজে না লাগে, তাকে খেতে না হয়, এটা অভিশাপ? জি জি। কোরআন বিপক্ষে আবু লাহাব, আর তুমি নামাজে সূরা হিসেবে সেটা ইবাদত কি করছো? আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক, সে টাকা পয়সা যা কিছু উপার্জন করবে যেন তার কোনো কাজে না আসে। নেকি হবে কি হবে? এই জোরে জোরে বলো, নেকি হবে তো? যদি না বলো তো ঈমান চলে যাবে। নামাজের ভেতর কোরআন শরীফ সূরা পড়লে নেকি হবে তো? নেকি হবে, নেকি হবে। আমি যদি প্রশ্ন করি, ওগো মেদিনীপুরের মুসল্লি, মেদিনীপুরের নামাজি, তুমি তো আল্লাহর ইবাদত করতে গেলে, আল্লাহর উপাসনা করতে গেলে আল্লাহর গুণগান ছেড়ে, আল্লাহর আপনার উপাসনার তারিফ ছেড়ে দিয়ে, আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়ে
আবু লাহাবকে অভিশাপ দিচ্ছ ব্যাপারটা কি? আবু লাহাবকে খারাপ বলছো ব্যাপারটা কি? আবু লাহাবের অমঙ্গল কামনা করছো ব্যাপারটা কি? তার অমঙ্গল কামনা করা থেকে জি জি কোরআন তোমাকে জবাব দেবে। এই আয়াত তুই শুনে নে, এই বোকা মৌলবী তুই ভালো করে শুনে নে। আল্লাহর তারিফ করা যেমন আল্লাহর ইবাদত, নবীজির তারিফ করা যেমন আল্লাহর ইবাদত, নবীজির প্রশংসা করা যেমন আল্লাহর ইবাদত। যারা নবীজির দুশমন হবে, নবীর বিরোধী যারা হবে, নবীজির বিপক্ষে যারা কথা বলবে, তাদের বদনাম করাও আল্লাহর ইবাদত, তাদেরকে অমঙ্গল করাও আল্লাহর ইবাদত, তাদেরকে অভিশাপ দেওয়াও আল্লাহর ইবাদত। একবার জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। कुछ पूछा है जी? कुरान बुझे? सुनो मौलाना তুমি মুখে বলো কোরআন মানি কাজে কিছু হায় 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 বললে শোনো না। তুমি মুখে বলো কোরআন মানি কাজে কিছু না। কোরআন কি তার কি চিনেছো? তুমি স্বভাব সুন্দর কই করেছো? কোরআন কি তার কি চিনেছো? স্বভাব সুন্দর কই করেছো? আর পীরের কাছে কি তালিম পেয়েছো? ওরে জ্ঞানীর কাছে কি তালিম পেয়েছো? অন্ধের তো চোখ ঠিকানা বললে শোনো না। তুমি মুখে বলো কোরআন মানি কাজে কিছু না। শোনো মৌলানা তুমি মুখে বলো কোরআন মানি কাজে কিছু না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই প্রাণে মুসলমান, কোরআনের আলোকে আমরা 100% বুঝতে পারলাম যে নবীজির যারা দুশমন, নবীজির বিপক্ষে যারা কথা বলে, নবীর বিরোধিতা যারা করে, তাদের বদনাম করলেও আল্লাহর ইবাদত হবে। এগুলো কিবত হবে না, বুঝতে পেরেছো ভাইরা আমার? তাই বলছি বাবা, নবীকে মোহাব্বত করুন, নবীর আহলে বাইতকে মোহাব্বত করুন, নবী ওয়ালাদেরকে মোহাব্বত করুন। একবার জোরে বলে কি নবীর মোহাব্বতের কথা বলবো? আল্লাহু আকবার। সেই কথা বলাই আমি আসরের নামাজ জামাতের সঙ্গে হুজুরের পড়া হলো না, নবীজি জামাতের সঙ্গে নামাজ পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন কারণে জামাত ফেল হয়ে গেছে। আলী মওলা আলী দেখছেন আজকে তো নবীজির পিছনে আমার নামাজটা পড়া হলো না, তাও আবার আসরের নামাজ পড়ো। ভাইজান নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। দেশের মৌলবীরা মুফতিরা মুহাদ্দিসরা লিখেছে আসরের নামাজ সবচাইতে শ্রেষ্ঠ নামাজ। কোরআন শরীফে লেখা আছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কোরআনের আয়াত ধ্যান দিয়ে শোনো। কোরআন বলেছে নামাজকে হেফাজত করো, বিশেষ করে মধ্যকার নামাজকে, মাঝখানের নামাজকে হেফাজত করো। আর আল্লাহর জন্য তোমরা দৃঢ় সংকল্প থাকো। শরীয়তের মওলানারা ব্যাখ্যা দিয়েছে ফজরের নামাজ, জোহরের নামাজ একদিকে, ওদিকে মাগরিবের নামাজ, এশার নামাজ একদিকে, আসরের নামাজটা হচ্ছে মধ্যকার নামাজ। আর আমার হিন্দু বলে খাজা গরিবের নামাজ কার কথা বলবো রে বাবা? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হযরত সুফি মাওলানা জালালউদ্দিন রুমি, শেখ সাদি সিরাজি, হযরত শামসুদ্দিন আপনার তাবরেজি, শামসুদ তাবরেজ, ইমাম ফখরুদ্দিন রাজি,
বাবা আলাউদ্দিন সাবির পিয়া বাবা নিজামউদ্দিন আউলিয়া এইসব ওলি আল্লাহগুলো বলছেন আল্লাহ পাক এখানে মাঝখানে নামাজ বলতে তোমার কলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেননা তোমার কলব শরীরের মাঝ বরাবর থাকে সুবহানাল্লাহ